আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আপনাদের সামনে সূরাতুন নাসর এর সংক্ষিপ্ত তাফসীর এবং শব্দার্থ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যদি এই সূরাটি আমরা সকলেই জানি, এরপরও নামাজে যেহেতু আমরা এটি তেলাওয়াত করি, আমার মনে হয় এর প্রতিটি শব্দ যদি আমরা জানতে পারি তাহলে নামাজের মধ্যে আমাদের আরও বেশি মনোযোগ সৃষ্টি হবে। প্রথমে আমরা এই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم। সূরাটি মাদানী সূরা, হিজরতের পরে নাজিল হয়েছে। মুফাসসিরিন কেরাম বলছেন সূরা হিসেবে সর্বশেষ সূরা হচ্ছে সূরাতুন নাসর, আর সর্বশেষ আয়াত যেটি কোরআনে পাকে নাজিল হয়েছে বিদায় হজে, সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আর পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বশেষ সূরা হচ্ছে এই সূরাতুন নাসর। তবে এটি এক্স্যাক্টলি কখন নাজিল হয়েছে সেটি নিয়ে দুটি মতপার্থক্য আছে। কেউ কেউ বলেছেন এটি মক্কা বিজয়ের পূর্বে নাজিল হয়েছে, এবং এটি অনেকটা প্রাসঙ্গিক মনে হয়, কারণ এখানে মক্কা বিজয়ের পূর্বাভাস সেখানে দেওয়া হয়েছে। একজন বিজয়ী তার কী সংস্কৃতি হবে সেটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আবার আরেকটি মত হলো নবী কারীম বিদায় হজে যখন তিনি ছিলেন হজের মৌসুমে, তখন সেটি যে কোনো এক সময়, অর্থাৎ আইয়ামুত তাশরিক যেটাকে বলা হজের সময় 8, 9, 10 এই যে কোনো এক সময়, বিশেষ করে 9 তারিখে বা 8 তারিখ বা 9 তারিখে এই সূরাটি নাজিল হয়েছে। এবং নবী কারীম এই সূরাটি নাজিল হওয়ার পর তিনি তার অস্ত্রের উপর আরোহণ করলেন এবং তিনি বিদায় হজে সেরা ভাষণ সেটি দিয়েছিলেন। এ সম্পর্কেও মুফাসসিরিন কেরাম অভিমত প্রকাশ করেছেন। আমরা সূরাটির এখন শাব্দিক তরজমা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইযা। ইযা মানে হচ্ছে যখন। যা মানে এসেছে, কিন্তু আরবি ব্যাকরণ অনুযায়ী যখন ইযা অব্যয়টি আসবে তখন অতীতের অর্থ বর্তমান হয়ে যায় বা ভবিষ্যৎ হয়ে যায়। ইযা জাআ যখন আসবে, নাসরুল্লাহ, নাসর মানে সাহায্য, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, ওয়াল ফাতহ এবং বিজয় আসবে। নাসর মানে সাহায্য, ফাতহ মানে বিজয়, ওয়া মানে এবং, ওয়ারাআইতা এবং আপনি দেখতে পাবেন, অবলোকন করবেন, আন্নাসা মানব সমাজ, ইনসান, আন্নাস হচ্ছে বহুবচন, এক বচন হচ্ছে ইনসান, বহুবচন হচ্ছে নাস কিংবা উনাস। ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, এটা বহুবচন ক্রিয়াপদ, অবশ্যই ভার্ব, এবং এটি বহুবচন। তারা প্রবেশ করবে ফি দীনিল্লাহ, ফি মানে মধ্যে, দিন মানে হচ্ছে ধর্ম, আল্লাহ তাআলার দিন বা আল্লাহর ধর্মে। আফওয়াজা, ফৌজন মানে হচ্ছে দল, আর বহুবচন হচ্ছে আফওয়াজান, দলে দলে। ফাসাব্বিহ, ফা মানে অতঃপর, অর্থাৎ কোনো কাল বিলম্ব না করে, সাব্বিহ আপনি পবিত্রতা ঘোষণা দেবেন, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবেন, পবিত্রতার ঘোষণা দেবেন। বিহামদে, হাম মানে প্রশংসা, রব্বিক আপনার প্রভুর প্রশংসায় তার পবিত্রতা ঘোষণা করবেন। ওয়াস্তাগফিরহু, ওয়া মানে এবং, ইস্তাগফির আপনি ক্ষমা চাইবেন, হু মানে আল্লাহ তাআলার কাছে। ইন্নাহু
ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই, হু মানে তিনি, আল্লাহ তাআলা, কানা তাওয়াবা, তিনি অবশ্যই তওবা কবুলকারী। এটি হচ্ছে শব্দে শব্দে তরজমা। আর এর যদি আমরা সরল অনুবাদ করি তাহলে হবে এভাবে, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, ওয়া রাআইতান নাস, এবং আপনি দেখতে পাবেন তখন লোক সমাজকে, মানব সমাজকে, মানুষকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, তারা দলে দলে ইসলামের এই সুশীতল ছায়াতলে আল্লাহর এই দ্বীনকে তারা গ্রহণ করছে, এককভাবে নয়, ব্যক্তিগতভাবে নয়, দু একজন নয়, দলে দলে তারা আপনার কাছে আসছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, অতঃপর তখন আপনি যখন বিজয় নিশ্চিত হয়ে যাবে, আল্লাহ তাআলার সাহায্য যখন এসে যাবে, তখন শুকরিয়া আদায় করতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাসবিহ পাঠ করতে হবে এবং ইস্তিগফার করতে হবে উম্মার জন্যে, মানবতার জন্যে, এবং আপনি নিজের জন্যে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবেন, এবং তিনি অবশ্যই তিনি ইস্তিগফার এবং তওবা তিনি কবুল করবেন। এই সূরাটির আরেকটি প্রাসঙ্গিক প্রেক্ষাপট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে তরজমানুল কোরআন বলা হয়, তিনি বয়সে খুবই ছোট ছিলেন, কিন্তু কোরআন শরীফ সম্পর্কে অনেক অনেক বেশি জানতেন। সাহাবায়ে কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশেদিন, তার কোনো রেফারেন্স পেলে এটাকে সবচেয়ে অগ্রাধিকার দিতেন। একবার তিনি সিনিয়র সাহাবায়ে কেরামদের নিয়ে বসেছিলেন এবং সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সাথে রাখলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি বুঝতে পেরেছি কেন আমাকে রাখা হলো। অর্থাৎ এই সিনিয়র সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে আমরা যেখানে আছি এই ছোট্ট ছেলে, তার কাজ কি? তখন তিনি একটি প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন নবী কাসেমের সাথে, যে আপনারা আমাকে বলেন তো দেখি সূরাতুন নাসর এর মূল আলোচ্য বিষয় কি? তখন তারা সকলেই বললেন যে আল্লাহ তাআলার সাহায্য যখন আসবে, বিজয় যখন আসবে, তখন আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে গুণগান করতে হবে, তার তাসবিহ পাঠ করতে হবে, তওবা করতে হবে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যে ওনারা তো এই সূরা প্রসঙ্গে এই তাফসীরটি করলেন, তোমার কাছে কোনো বিশেষ তাফসীর আছে কিনা? উনি বললেন যে, হে খলিফাতুল মুসলিমিন, এই সূরার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যে তাকে চলে যেতে হবে, তার ওফাতের একটা মেসেজ এখানে আছে। কারণ কি? কারণ যখন দিন পূর্ণ হয়ে যাবে, যখন একটা প্রকল্প শেষ হয়ে যায়, তাহলে প্রকল্পের প্রকৌশলী আর সেখানে থাকেন না, প্রজেক্ট ডাইরেক্টর সেখানে থাকেন না। সুতরাং ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেল, এই ঘোষণা আসছে, এবং আল্লাহর নবীকে ইস্তিগফারের জন্যে, আল্লাহ তাআলার প্রশংসায় তাসবিহ পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে, নিশ্চিত নবীকে ইসলাম আমাদের মাঝে আর বেশি দিন নেই। এবং মুফাসসিরিন কেরাম বলেছেন এই সূরাটি নাজিলের মাত্র ৭০ দিন পর নবীকে ইসলাম আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী থেকে চলে গেছেন। এখন আসুন আমরা সংক্ষিপ্ত তাফসীর যদি এটি করি। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহ, যে আজকে যে কঠিন অবস্থা, ইসলামকে যে বাধা দেওয়া হচ্ছে এবং আপনার দাওয়াতি কার্যক্রমকে বাধাগ্রস্ত করার সকল ষড়যন্ত্র চলছে, কিন্তু এই দিন বেশি দিন থাকবে না। আলা ইন্না নাসরাল্লাহি করিব, এই দুর্বিষহ দিন একদিন অবশ্যই সেটি সমাপ্ত হবে। এই কঠিন অবস্থা একদিন অবশ্যই নিরসন হবে, আল্লাহ তাআলার সাহায্য আসবে, আপনার দিন বিজয়ী হবে। ইযা জাআ নাসরুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে অবশ্যই সাহায্য এবং বিজয়। তখন আপনার কাজ কি হবে? ওয়া রাআইতান নাস, এবং আপনি দেখতে পাবেন লোকেরা দু একজন নয়, কোনো গোত্র কেবল নয়, দলে দলে। এটা বিশেষ করে মক্কার চতুর্দিকে, ইয়ামান থেকে শুরু করে তায়েফ, সমস্ত মানুষ গোত্রে গোত্রে, দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে তারা আসতে থাকবে। তখন আপনার কি কাজ হবে? কারণ আমরা দেখতে পাই কোনো একজন বিজয়ী যখন বিজয় লাভ করে, সে আনন্দে ফেটে উঠে, দম্ভ প্রকাশ করে। এবং আমরা আধুনিক যুগেও দেখি
যে বিজেতা যখন বিজয়ী হয় আকাশ পানে গুলি ছুটতে থাকে, কামান দাগাতে থাকে, দম্ভ এবং অহংকার করতে থাকে। কিন্তু একজন বিজয়ীর আদর্শ কী হবে? আমার নবী ইসলামের মাধ্যমে বিশ্বের কুল মানবতাকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে যখন বিজয় এসে যাবে, সাহায্য আসবে এবং ইসলামের চূড়ান্ত বিজয়েরও আপনি যখন দেখবেন লোকেরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন আপনি প্রশংসা করবেন আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দেবেন। এই বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এটি কোনো বিজয় সেনাবাহিনীর শক্তিমত্তার কারণে নয়, কারো সংখ্যার আধিক্যের কারণে নয়, কিংবা অনুকূল কিংবা প্রতিকূল পরিবেশের কারণে নয়। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় সূচিত হয়। এমনকি আল্লাহ তাআলা আরও অনেক জায়গায় বলছেন ওয়াকাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা, অনেক ছোট ছোট দল বিশাল বাহিনীর উপর তারা বিজয়ী হয়েছে বিইযনিল্লাহ, আমি আল্লাহ তাআলার হুকুমে। সুতরাং আজকে মুশরিকদের ষড়যন্ত্র সেটি কি হয়ে গেল? ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হলো। তাদের সেই অন্ধকার যুগ আজকে সমাপ্ত হয়ে গেল। ইসলাম আর বিজিত নয়, আজকে বিজয়ী রূপ লাভ করলো এবং চতুর্দিকে বিজয়, এই শুধু আরব দেশে নয়, চতুর্দিকে সেটি ছড়িয়ে পড়বে। এমত অবস্থায় আপনি আপনার প্রভুর প্রশংসায় আল্লাহ তাআলার পবিত্রতা আপনি ঘোষণা দেবেন, ওয়াস্তাগফিরহু, এবং আপনি ক্ষমা চাইবেন। মুফাসসিরিন কিরাম বলছেন এটি উম্মার জন্যে, নবী ইসলাম তার উম্মার জন্যে যাতে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করেন, সেই জন্য নবী ইসলামকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে, অথবা নবী ইসলামকে মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে একজন বিজয়ী তার সংস্কৃতি কী হবে। সে দম্ভ করবে না, সে বিজয় উল্লাস করবে না, সে আল্লাহ তাআলার প্রশংসায় নত শিরে কৃতজ্ঞতা আদায় করবে এবং সে সমস্ত তার যোগ্যতার প্রধান উৎস আল্লাহ তাআলাকে মনে করবে এবং সকল ত্রুটি, সকল প্রকারের সীমাবদ্ধতার জন্যে মানুষ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। সেটি আমার নবীর মাধ্যমে এই সূরাতে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। যখন বিজয় আসবে এবং সাহায্য আসবে, আপনি আল্লাহ তাআলার প্রশংসায় তাসবিহ পাঠ করুন এবং আপনি আপনার উম্মার জন্যে এবং আপনি নিজে এবং উম্মার জন্যে বা শিক্ষা দেওয়ার জন্যে ইস্তিগফার বেশি বেশি করে আমার কাছে ইস্তিগফার করবেন এবং তওবা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই কোনো বান্দা যখন আমার কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, আমি অবশ্যই তাকে ক্ষমা ঘোষণা করব এবং তাকে আমি ক্ষমা করে দেব এবং তাকে এমনভাবে ক্ষমা করব, কোরআন শরীফে আসছে, যে তার গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেব। আমরা এই সূরা থেকে কি শিক্ষণীয় বিষয় আছে? প্রথম হলো যে জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য অবশ্যই বিজয়ী হবে, মিথ্যা অবশ্যই বিতাড়িত হবে, অপসৃত হবে। আরেকটি শিক্ষা হলো যে সবসময় কেবল অন্ধকারই থেকে যাবে, আলো আসবে না। হতাশার কালো মেঘে দেখে কেউ যেন ভীত সন্ত্রস্ত না হয়। সকল হতাশা কেটে একদিন অবশ্যই বিজয়ের সূর্য আসবে, সেটি আমরা সেখানে শিখতে পাই। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার নির্দেশ ক্রমে মক্কা শরীফ থেকে হিজরত করতে হয়েছে মদিনায়, আর আজকে বিনা রক্তপাতে সেই মক্কার বিজয় সূচিত হলো। তার মানে হচ্ছে ইন্না মা'আল উসরি ইউসরা, যে কঠিন সারাটা জীবন থাকবে না, সহজ এবং বিজয় আসবেই। এরপর আরেকটি শিক্ষা হলো, সেটি হচ্ছে যে কোনো সেনাবাহিনীর মাধ্যমে নয়, কোনো বাহুবলে নয়, কেবল কোনো প্রাক প্রস্তুতি কিংবা পরিকল্পনার মাধ্যমে নয়, বিজয় কেবল মাত্র সূচিত হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারার মাধ্যমে, আল্লাহ তাআলার তৌফিকের মাধ্যমে। এবং আরেকটি এখানে শিক্ষা হলো যে বিজয় যখন ধরা দেবে, তখন দম্ভ নয়, অহংকার নয়, সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবে এবং বিনয়ী হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে মানুষকে, যারা পরাজিত হয়েছে তাদেরকে ক্ষমা করবে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনারেল অ্যামনেস্টি যেটাকে আমরা বলি, সাধারণ ক্ষমা, বিশ্ববাসী কেবল মুখের বুলিতে আমরা এই কথা বলি সাধারণ ক্ষমা, সারা পৃথিবীবাসী একবার সাধারণ ক্ষমা দেখেছিল, সেটা হচ্ছে মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাথরিবা আলাইকুম ওয়া আনতুমুত তুরাকা,
তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এরপর হলো আরেকটি শিক্ষণীয় বিষয়, যখন দিন পরিপূর্ণ হয়ে যায় আর দিনের কাণ্ডারি যিনি আসছেন তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে, তার যেহেতু কাজ সমাপ্ত হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন নবীদের অপশান দেন যে আপনি আমার কাছে চলে আসবেন নাকি আরও কিছুদিন থাকবেন। এটা কিন্তু নবীদের একটা বৈশিষ্ট্য। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে আমার নবীজিকে দিন যেহেতু সম্পন্ন হলো, আল্লাহ তাআলার কাছে চলে যাওয়ার সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। একজন মানুষের যখন বয়সের শেষ প্রান্তে যায় কী করতে হবে, আমার নবীর মাধ্যমে সেটা শিক্ষা দেওয়া হয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তখন আর এই দুনিয়ার কিংবা অন্য কোনো কাজে ব্যস্ততা নয়, কেবল মহান প্রভুর ডাকে আমি কখন সাড়া দেব, কিভাবে সাড়া দেব, সারাক্ষণ তার জিকিরে থাকা, তওবায় থাকা, ইস্তিগফারে থাকা, এটি অন্যতম আরেকটি শিক্ষা আল্লাহ তাআলা এই সূরাতুন নাসর থেকে যা আমরা শিখতে পেলাম, এটি যাতে বাস্তব জীবনে প্রতিফলিত হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।